নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। খুব টায়ার্ড আজকে, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড। আর কদিন ধরেই না আমার একটু মানে খুব চাহিদা ভেতর থেকে হচ্ছিল দাদা বৌদির বিরিয়ানি খাবো। পাচ্ছি না কারণ সারাক্ষণ ব্যস্ত থাকি আমি। আমার সকাল থেকে রাত অব্দি আমি 24x7 আমি মানে একদম আমার বডিটা যেন মেশিনের মতন চলে। মানে নিজের জন্য রান্না বান্না, সংসারের জন্য রান্না বান্না, তারপরে সংসারের কাজ, তারপরে অফিসের কাজ, ঠাকুর পুজো দেওয়া। তো হ্যাঁ, মনীষা থাকলে অবশ্যই একটু হেল্প হয়ে যায়। এখন তো নেই, বাপের বাড়িতে আছে, শরীরটা ভালো নেই বলে বাপের বাড়িতে কদিন আছে। কিন্তু আমি যখন বাড়িতে একা থাকি তখন আমি সবকটা নিজেই একদম মেনটেন করিনি। আর আমি আবার খুব পিটপিটে, মানে বলতে গেলে আমি ছুচি বাউনি টাইপের, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু টিপটপ থাকতে হবে। তো আজকে আমি কি অর্ডার করেছি, দাদা বৌদির বিরিয়ানি, একদম মটন বিরিয়ানি। ওফ, বহুদিন ধরে খেতে ইচ্ছে করছিল, আর ভালো লাগছিল না, কদিন ধরে রান্না করতে একদম ইচ্ছা করছে না। তাও তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আজকে দাদা বৌদির বিরিয়ানিটার অনেক রকম গল্প বলবো। টাটাড়া, টাড়া টাড়া টা টা টা। দাদা বৌদি, ওয়াও, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ক্যামেরা চালু। আর দাদা বৌদির বিরিয়ানি। তো চলো খাবার আগে টুক করে একটু ঠাকুরের নামটা করে নিই, যেটা প্রত্যেকদিন করি। আজকে আর কি বলবো, আহা, দেখো 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 দেখো, একদম বিরিয়ানি সেট হয়ে গেছে একদম। তো চলো এটাকে আগে ভেঙে নিই। এই এই এই, আর মাংসের পিসটা দেখো একদম রেয়াজি থলথলে। এই ওরে বাবা, ভেঙেই যাচ্ছে। দাদা বৌদির তো এই মাটনটাই হচ্ছে একদম স্পেশাল মাটন, দেখতে পাচ্ছে একদম স্পেশাল। আর স্যালাড, গ্রিন চাটনিও দিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। দাদা বৌদি তো এটাই তো স্পেশাল। আরে বাবা, এই, আর আছে এই যে গ্রিন চাটনি, খাট্টা খাট্টা, একদম ঢেলে নেব ধনে পাতার চাটনিটা। দুর্দান্ত, এটাই তো এদের স্পেশালিটি। 2 প্যাকেট দিয়েছে। ওরে বাবা, ও এটা আবার মনে হয় লঙ্কার চাটনি, একদম গাঢ়। যাক ভালোই। তো চলো। ও ফো, এত ডিস্টার্ব করিস কেন রে, এত ডিস্টার্ব করিস না। এই কাটা ফেলার জন্য এটা ঠিক আছে, এইবার ঠিক আছে, হ্যাঁ। তো চলো শুরু করা যাক। আর আলু, মশালা রাইস দিয়েছে। ওফ, আগে একটুখানি দুর্দান্ত। এই ঝাল ঝাল টক টক ধনে পাতার চাটনিটা দিয়ে হেভি লাগছে। মাঝে মধ্যে সারাদিন কাজকর্ম করতে করতে না এত হাঁপিয়ে যাই, আমার রান্না করতে একদম তখন ইচ্ছা করে না। হুম,
আর আজকে সারাদিন ঘুমিয়েছি। কালকে এতটা কাজ করেছি, সকাল 8টার সময় লগ অফ করে ঘুমিয়ে পড়েছি। তারপরে দুপুরবেলা উঠে ঘরটার পুছে টুছে চান করে পুজো, তার মধ্যে কত কল আসে, নানান রকম ঝামেলা, কাজের চিন্তা, সংসারের চিন্তা, এই করতে করতেই আমার সময় কেটে যায়। তখন মনে হয় রান্না করবো না, শরীরটা যেন একদম নিস্তেজ হয়ে যাচ্ছে এরকম মনে হয়। এক এক সময় মনে হয় ফোন টোন সুইচ অফ করে দিয়ে কন্টিনিউয়াসলি, কোনো অফিস নয়, কিচ্ছু নয়, পুজো নয়, কিচ্ছু নয়, শুধু ঘুমাবো, শুদ্ধ ঘুমাবো। একটা দিন অন্তত, কি দুটো দিন। সেদিনকে কোনো রকম কোনো কাজ করবো না সংসারে, যেরকম আছে পড়ে থাকবে, কিন্তু আমি পুরো রেস্ট নেব, মানে অন্তত দুটো দিন। সেদিনকে আমি কারোর কথা শুনবো না, কোনো কাজ করবো না, পুরো ছুটি নেব। টানা ঘুম দেব। মাংসটা দেখো একদম রেয়াজি। হেভি। দাদা বৌদির এটাই তো খাসিয়াত। আমাদেরকে একটু দেখিয়ে দিই। মাংসটা দেখো একদম তুলতুলে নরম, আর পুরো রেয়াজি একদম, দেখতেই পাচ্ছ, একদম ফাটাফাটি, একদম তুলতুলে, দেখতে পাচ্ছ, একদম তুলতুলে। মাঝে মধ্যে একটু মনের মতন খাবার পেলে শান্তি পাই। এক সময় মা ছিল, বাবা ছিল, মা থাকলে তো মায়ের রান্নার যতই বলি না কেন সংসার থেকে একটু ছুটি নেব দুদিনের জন্য, হবে না। ওই যে অভ্যাস হয়ে গেছে, ঠাকুরকে দিতে হবে, তারপরে সংসারে ঘর তো নোংরা থাকবে, বললেও করতে পারবো না। তবে একদিন করব, করাটা উচিত আমার, মানে নিজের জন্য অন্তত করব আমি। টানা ঘুম, কিচ্ছু না, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব, দেবো একদিন রেস্ট। ওটাই ভালো হবে, মন টোন একদম পরিষ্কার হয়ে যাবে একদম।
সাফা হয়ে যাবে, একেবারে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, ঘা হাত পা ব্যথা কমে যাবে। ছোটবেলা থেকেই সংসারের কাজ করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি একা থাকলে আমার কোনো অসুবিধা হয় না, রান্না বাড়ি অফিসের কাজ ঠাকুর পুজো সব নিজে নিজে করে নেবো। আমার মধ্যে টায়ার্ডনেসটা নেই যে হাঁপিয়ে পড়ি। আসলে আমি এই সংসারের কাজটা করতে ভালোবাসি। মা বাবা দুজনে মিলে সংসারটাকে গড়েছে, তো সংসারটাকে খুব ভালোবাসি। এই জন্য সংসারের প্রতি কাজ আমার করতে কোনো রকম কষ্ট হয় না, কন্টিনিউয়াসলি আমি করতে পারি। লোকজনদের দেওয়া থবা, খুব ভালো লাগলো, খেয়ে তৃপ্তি পেলাম। আমি মনে করি যেটা তোমার খেতে ইচ্ছে করছে, যেটা তোমার করতে ইচ্ছে করছে, সেটা করো, মনটাকে শান্তিতে দাও। আমার মনে হয় প্রত্যেক মানুষেরই দরকার। আমি দেখেছি ব্যারাকপুরে মানে নর্থ সাইডে বিরিয়ানিগুলো সব ব্রাউন রাইস, আবার সেন্ট্রালের দিকে যেমনি আমি নিয়ে আসলাম এদের সব হলুদ রাইস, ওটা আবার টেস্ট খুব আলাদা, দারুণ টেস্ট ওটা, অথেন্টিক। অ্যাকচুয়ালি বিরিয়ানির রাইস হচ্ছে একটু অরেঞ্জিশ ইয়েলো হবে, পারফেক্ট কালার ওটা। আমিনিয়ার বিরিয়ানি, জিশানের বিরিয়ানি, আরসলানের বিরিয়ানি, সিমলা বিরিয়ানি, তারপরে ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি খিদিরপুর হেভি।
সব ইয়েলো রাইস, সিরাজ, সাবির, এগুলো সব পুরনো পুরনো রেস্টুরেন্ট, নাম করা। সাবির আবার একটুখানি ব্রাউন রাইস থাকে হালকা, চাঁদনি চকে আছে, দারুণ টেস্ট। সিরাজ, মল্লিক বাজার, অনেকটা রাইস দেয়। ভালো কাজ। কি যেন একটা চিন্তা করছিলাম খেতে খেতে। আসলে নানান রকম চাপ আছে তো আমার লাইফে, অনেক সময় খেতে খেতে অফিসের কাজ করতে করতে না স্তব্ধ হয়ে যায়, কি যেন একটা মাথার মধ্যে যেন ভাবতে থাকি, আবার কি ভাবি সেটা আবার পরে ভুলেও যাই। মাঝে মধ্যে ছোটবেলায় ফিরে যাই। তো চলো, আজকের মতো খাবারটা এখানে শেষ করলাম। নোটে গাছ চিমুর হলো, আমার কথাও শেষ হলো, আমার খাবারটাও শেষ হলো। মুডটা না কীরকম চেঞ্জ হয়ে গেল, সুইং করে গেল, মানে আই ডোন্ট নো ওয়াই, বাট তাই না, কোথায় হারিয়ে গেলাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।